ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলন সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা, আমার কথা একেবারে সংক্ষিপ্ত। যদি নিজের পরিচয় না জানেন, আমি কে, আমার পরিচয় কি, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, আমার আদর্শ কি, আমার নীতি কি, আমার চরিত্র কি, আমার দায়িত্ব কি, যদি এটা আমি না জানি তাহলে আমি কাজ করতে পারবো না, এটা সম্ভব না। কাজে মুসলমানের আগে নিজের পরিচয় জানতে হবে। একজন মুমিনের উদ্দেশ্য সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। একজন মুমিনের উদ্দেশ্যটা কি, মাকসাদ কি? একজন ছাত্রের মাকসাদ উদ্দেশ্য কি? ভালো পড়াশোনা করে রেজাল্ট ভালো করা। একজন কৃষকের মাকসাদ উদ্দেশ্য কি? ভালো ফসল অর্জন করা। একজন ব্যবসায়ীর মাকসাদ উদ্দেশ্য কি? বেশি বেশি লাভবান হওয়া, ঠিক না? একজন মুমিন মুসলমানের মাকসাদ কি, উদ্দেশ্যটা কি? রেজায়ে মাওলা। জোরে বলেন কি? আল্লাহ সন্তুষ্টি। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। একজন মুমিন, একজন মুসলমানের মূল মাকসাদ উদ্দেশ্য হলো কি ভাই? এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। যদি এইটা মাথার মধ্যে না থাকে, সব জায়গায় প্যাঁচ লাগবে, সব জায়গায় প্যাঁচ লাগবে। আর এইটা মাথার মধ্যে ঢুকলে কোনো জায়গায় প্যাঁচ থাকবে না, সব জায়গায় সোজা হয়ে যাবেন। দেখি আসেন না, সোজা করে একটু। যখন আমার মূল মাকসাদ হবে ইসলাম, মূল মাকসাদ হবে রেজায়ে মাওলা, তখন অবস্থাটা কি হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে দুনিয়া কামাই করতে গিয়ে আমি আল্লাহকে ছাড়তে পারবো না। যেমন নবীগণ, তাদের মাকসাদ ছিল রেজায়ে মাওলা, এর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সব ছেড়ে দিয়েছেন, কি ছাড়েন নেই? নবী আদম থেকে শুরু করে দেখেন তো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব কিছু ত্যাগ করছেন, সব নাকি? মাকসাদ রেজায়ে মাওলা। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বাদশাহী ছেড়েছেন, মাকসাদ রেজায়ে মাওলা, মাকসাদ রেজায়ে মাওলা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ঘরে ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, হিজরত করেছেন, রক্ত ঝরিয়েছেন, শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, মাকসাদ রেজায়ে মাওলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী ছিলেন, সব কিছু ত্যাগ করে সিরা জামা, সিরা চট পরেছেন, মাকসাদ রেজায়ে মাওলা। ওমরের মতো এত বড় বীর সেনানী হিজরত করতে বাধ্য হয়েছেন, মাকসাদ রেজায়ে মাওলা। দেখেন, যখন মাকসাদ রেজায়ে মাওলা হয়, তখন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করে। যেরকম ধরে নেন, প্রেমাস পদের জন্য যে ব্যক্তি আশিক, সে ব্যক্তি সব কিছু ত্যাগ করে। যেরকম ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা হিনু এমন কোনো জিনিস নাই ত্যাগ করেন না, নাকি ভুল বললাম ভাই? আবার লায়লার জন্য মজনু এমন কোনো জিনিস নাই ত্যাগ করেনি, কারণ তার মাকসাদ তো ওইটা আমার যে কোনো মূল্যে করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। তো একজন মুমিন মুসলমানের যখন মাকসাদ হবে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি, তখন তার জন্য বলেন সব কিছু ত্যাগ করবে, সব কিছু ত্যাগ, রেজায়ে মাওলার সব কিছু ত্যাগ, এমনকি নিজের জীবনকে উৎসর্গ করবে। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? আল্লাহ ক্রয় করেছেন। কিনছেন আল্লাহ কাদের থেকে? মুমিনদের থেকে। কি ক্রয় করেছেন? জান এবং মাল। কিসের বিনিময়? জান্নাত। তার মুমিনের জান মাল বিকৃত, মানে বিকৃত। এটা কি ভাই? কে ক্রয় করেছেন? কে? কিসের বিনিময়? বাস, আমাদের মূল টার্গেট হলো রেজায়ে মাওলা, জান্নাত। এটা মাথার মধ্যে প্রথম ঢুকান। যদি এইটা মাথার মধ্যে ঢুকে, তখন অবস্থাটা কি হবে?
ইসলামের জন্য আমরা ক্ষমতা ত্যাগ করতে পারবো, কিন্তু ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারবো না। ওই যে মাকসাদ ঠিক হয়ে গেছে, উদ্দেশ্য ঠিক হয়ে গেছে, তখন আমাদের অবস্থাটা কি হবে? ইসলামের জন্য এমপিত্ব মন্ত্রিত্বর কফলে লাথি মারতে পারবো, কিন্তু মন্ত্রিত্ব এমপিত্বর জন্য ইসলাম শরিয়তের সামান্য পরিমাণ ছাড় দিতে পারবো না। কারণ মাকসাদ কি? রেজা মাওলা। দেখেন, আমি স্পষ্ট বলতে চাই, কিছু কিছু লোকেরা বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করে। তারা বলে একামতে দিন এবং তাদেরকে একামতে দিনের সৈনিক মনে করে। আমি ওই সমস্ত বামাদেরকে স্পষ্ট বলতে চাই, ঝগড়ার দরকার নেই। আপনি বলছেন একামতে দিন কায়েম করবেন, কিন্তু বেপর্দা মেয়েদেরকে স্টেজে উঠাইয়া বক্তৃতা করা এবং বেপর্দা মেয়েদেরকে সামনে নিয়ে মিছিল করে একামতে দিন, আর আপনি বলেন এখানে তো ঝগড়ার কিছু নেই, বিরোধের কিছু নেই। পর্দা ফরজ কি ফরজ না? তাই একামতের দিনের মধ্যে পড়ে কি পড়ে না? তা আপনি একামতের দিন কিভাবে কায়েম করলেন আমাকে বলুন? গালি দেন কেন? ঝগড়া করেন কেন? ব্যাংক করেন কেন? শরিয়াতে দলিল দেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জবাব দেন। আমরা তো অন্ধ নই, আমরা তো বোকা নই, আমরা তো জাহেল না। যদি পর্দা নাজায়েজ হয়, পর্দা যদি শরিয়াতে না থাকে, আমার কোনো বক্তব্য নেই। আর যদি পর্দা ফরজ হয়, আল্লাহ পাকের বিধান হয়, ইসলামের নামে সে উপেক্ষা যদি করেন, তাহলে তো আপনি কুফরের দিকে রওনা করছেন, বেঈমানের দিকে রওনা করছেন আপনি। এক বেপর্দা ভিন্ন জিনিস, ইসলামের নামে বেপর্দা ভিন্ন জিনিস। এক ব্যক্তি বেপর্দা হতেই পারে, সেটা ফাসিক, কিন্তু ইসলামের নাম দিয়ে যদি বেপর্দা হয়, অবস্থাটা কি হয় বলেন তো? বুঝেন না? আপনার উদাহরণ, মদের দোকান। কিসের দোকান? ইসলামী মদের দোকান। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নেই বলেন তো? দুইটার মধ্যে কি পার্থক্য? বলে কুফরি। হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা, এটা কুফরি। এই আমি যে কথাগুলি বলছি এর জবাব দেন স্পষ্ট, গালাগালি করিয়েন না। গালাগালির দরকার নাই, স্পষ্ট শরিয়াতের দলিল দেন, বক্তব্য স্পষ্ট করেন, জাতিকে জানান শরিয়াত কি জিনিস, ইসলাম কি জিনিস। মদের দোকান ইসলামী মদের দোকান এক না। যদি কেউ মদের দোকান দেয় সে ফাসিক, কিন্তু ইসলামের নামে যদি কেউ মদের দোকান দেয় এটা কুফরি। একটা হলো বেপর্দা হওয়া, আর ইসলামের নামে স্টেজে উঠায়া ইকামতের দিনের নামে বেপর্দা হওয়া এক জিনিস না। এটা বুঝতে হবে আপনাকে। ইসলামের নামে যদি বেপর্দা হয়, মানুষ বেপর্দাকে জায়েজ মনে করবে, আর যদি কেউ বেপর্দা হয় সেটা নিজের নফস এবং শয়তানের খাহেসাত মনে করবে। মানুষ খারাপ করতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামকে বিকৃত করা এটা খুব মারাত্মক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। ইসলামী আন্দোলন কি চায়? আল্লাহর জমিনে কবে হবে হুকুমত জানি না, আগামীকাল জানি না, আগামী বছর জানি না, আগামী 12 বছরে, এক যুগে জানি না, আগামী 100 বছরে জানি না, আমার দ্বারা হবে কিনা তাও জানি না। আমি যে ইসলামী হুকুমত কবে হবে, কোন কালে হবে আমি জানি না। আমার দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী ইসলামী হুকুমতের জন্য চেষ্টা করা। কবে হবে জানি না, এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। আপনাকে দিচ্ছি কিনা আমি জানি না। আচ্ছা, আমরা জোহরের নামাজ পড়ছি না? জোহরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা বললেন কেন? এটা আমার দায়িত্ব না। কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্বটা কি? আল্লাহ যেইভাবে নিয়ম করেছেন, যেইভাবে আদেশ করেছেন, সেইভাবে কাজটাকে পূর্ণ করা, এটা আমার দায়িত্ব। কিন্তু কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। ইসলাম হুকুমাতের জন্য সাধ্য অনুযায়ী সর্বোচ্চ, এমনকি জীবনের বিনিময়ে, মালের বিনিময়ে, ইজ্জাতের বিনিময়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সব কিছুর বিনিময় ইসলামী হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করা আমার দায়িত্ব। ইসলামী হুকুমাত হবে কি হবে না এটা আমার দায়িত্ব না।
এটা আমার দায়িত্ব না। আল্লাহ পাক প্রশ্ন করবেন সর্বোচ্চ চেষ্টা করছো কিনা। আল্লাহ পাক প্রশ্ন করবেন তুই উজু করিয়া নামাজে দাঁড়াইছো কিনা। আল্লাহ পাক প্রশ্ন করবেন তুই ক্লাস শুদ্ধ ছিল কিনা। আল্লাহ পাক প্রশ্ন করবেন রুকু দিলি কিনা, সেজদা দিলি কিনা। কিন্তু কবুল হইল কি হইল না এটা আমার দায়িত্ব না। ঠিক আল্লাহ পাক বলবো তুই সময় দিছিস কিনা, তুই অর্থ দিছিস কিনা, জীবন দিছিস কিনা, এইটা করছো, এই ত্যাগ করছো কিনা। আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু কাজটা হলো কি হলো না এটা আমার দায়িত্ব না। দেখেন আসলে আমাদের বর্তমানে ইসলামী লিডাররা যদি এলেম থেকে অনেক বেশি দূরে থাকে সমস্যা হয়। ইসলামী লিডারদের তো কমপক্ষে এলেম সম্পর্কে জানতে হবে কিছুটা হলো, অথবা আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে। আল্লাহ পাক কি বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওরা ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদের ক্ষমতা দিতাম তাহলে তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। তাই ক্ষমতায় গেলে ইসলামী হুকুমত হলে প্রথম কাজ কি? যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটি ইসলামের মূল কাজ। অথচ দেখা যায় আমরা ইসলামের নামে যদি ইসলামকে জবাই দেই তো এর চেয়ে বড় খতরনাক, এর চেয়ে বড় জুলুম আর দুনিয়াতে হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না, ইবাদত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে হুকুমাতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমার দায়িত্ব, হুকুমত কায়েম করার দায়িত্ব আল্লাহর। এটা আমরা বিশ্বাস করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যদি আল্লাহর জন্য কাজ করি অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে রেজা এবং সন্তুষ্টি দিবেন, যাজা দিবেন। আর যদি আল্লাহর উদ্দেশ্যে কাজ না করে নিয়াতের মধ্যে যদি আমার ইখলাস না থাকে, আমি রণাঙ্গনে মারা গেলেও আল্লাহ পাক সামান্য পরিমাণ আমাকে কোনো যাজা দিবেন না, কাজে প্রতিদান দিবেন না। আসেন আগে মাকসাদ ঠিক করেন, উদ্দেশ্য ঠিক করেন। উদ্দেশ্য ঠিক না করলে সব জায়গায় প্যাঁচ লাগবে। এই হুজুরা সরলো কেন, হুজুরা আসলো কেন, হুজুরা থাকলো না কেন, প্যাঁচ লাগবে। আর যদি ইসলামী রাজনীতি কেন করেন, এই উদ্দেশ্য, নীতি ও আদর্শ যদি ঠিক থাকে কোনো জায়গায় প্যাঁচ লাগবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট করেছিল ইসলামের পক্ষে একটা বাক্স। নেতৃত্বে কে ছিলেন? পীর সাহেব হুজুর চরমনাই। আমরা চলতেছিলাম কোথায়? মদিনার দিকে। কিন্তু স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। চলতেছিলাম কাফেলা মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। কাজে মদিনাওয়ালার আমেরিকায় যেতে পারে না। মদিনাওয়ালার আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, আমার জীবদ্দশা হোক অথবা নাই হোক, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, আজকে হোক কালকে হোক, মদিনাওয়ালা যদি মদিনার দিকে চলতে থাকে একদিন না একদিন ইনশাআল্লাহ, কথা কয় না, একদিন না একদিন ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে শেষ করব, ইসলাম কোনোদিন শুধু বুদ্ধি এবং ক্ষমতা, অর্থের বিনিময়ে কোনো জায়গায় ইসলামী হুকুমত হয় নাই। ইসলাম হুকুমত হয়েছে আল্লাহ পাকের রহমতের ভিত্তিতে। কিসের মাধ্যমে? কাজে ইসলামকে জবাই দিয়া, পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইসলাম হুকুমত কায়েম করবা, হতে পারে না, হয় না। কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বোঝার, ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। যুব আন্দোলনকে ধন্যবাদ, গৌরনদীবাসীকে ধন্যবাদ। আল্লাহ পাক এই গৌরনদী, আগলজোড়া উপজেলা, উজিরপুর সহ এলাকার সবাইকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন।